স্বপ্ন আলু ডুবে গেছে, কি করে খাবো আমরা? শহর পাঁচ তো অনেক খরচা। 1 বিঘা আলু চাষ করতে প্রায় 35 থেকে 40 হাজার টাকা খরচ। কিভাবে আমার এইভাবে সংসার চলবে? আলু হয়েছিল ভালো, আলু ভালো হয়েছে অনেক। তো সরকার তো আলু চাষিদের পাশে নাই। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এখানে লাগু হয়নি, আমরা বিধানসভায় তুলে ধরেছি। কিন্তু প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা যদি সরকার লাগু করতো তাহলে তারা ক্ষতিপূরণ পেত। আর আমার ডুবে গেছে, তার আলুর দাম নাই, আলুটা যেখানে ভরবে না, যে বস্তাতে ভরবে, সে বস্তার অস্বাভাবিক দাম 35 টাকা 40 টাকা পার পিস, তাই না? কত করে পিস? পশ্চিমবঙ্গের প্রশাসন বলতে কিছু নাই, যারা তোলা তুলে, যারা কালোবাজারি, তাদেরই সরকার। তৃণমূল বলছে বিধানসভার এই মহিষবাথানি অঞ্চলে আমরা নির্বাচনী প্রচারে এসেছিলাম। আমরা এখান দিয়ে যাচ্ছিলাম, দেখলাম দুদিকে যে আলুর জমি, চাষের যে জমি, আলু চাষ এখানে হয়। এই এলাকার আমাদের প্রধান ফসল হচ্ছে আলু চাষ করা। প্রতি বছরই আলু চাষ হয়, এবছর কৃষকরা আলু চাষ করেছে। আপনারা দেখছেন এখানে হাজার হাজার বিঘা জমি রাস্তার দুধারে পড়ে আছে। এই এলাকার আমাদের বিশেষ করে সাঞ্জইল, বেলাহার, শহরা, ডাঙ্গাপাড়া ইত্যাদি গ্রাম, মহেশপুরি, সবদুলখানি ইত্যাদি গ্রামের চাষিদের সব আলু তাদের এই জমি। কিন্তু কয়েকদিনের বৃষ্টিতে আলু চাষিদের অবস্থা খুবই খারাপ, খুব শোচনীয় অবস্থা। মানে এখানে দেখে না, আলু চাষিদের অবস্থা দেখে নিজেকেও এত কান্না পাচ্ছে, মনে হচ্ছে যে মানে পাশে থেকে যে কীভাবে তাদের সাহায্য করা যায় তার উত্তর কিছু আমি খুঁজে পাচ্ছি না। আমি নিজেও চাষিদের সাথে কথা বললাম। হ্যাঁ, আলুর ফলন তো ভালোই হয়েছে, নিজেও আমি আলু তুললাম, দেখলাম কি অবস্থায় আছে। কিন্তু আলুটা যাবে কীভাবে? আলু তো পচে যাবে। এই আলু পুরো জলে ডুবে আছে, দেখতে পাচ্ছেন, পুরো আলু জলে ডুবে আছে। একটা আলু ঠিক মতো থাকবে না, সব আলু পচে যাবে। এই হিমঘরও থাকবে না, আর বিক্রিও ঠিক মতো হবে না। তো খুবই খারাপ অবস্থা। 1 বিঘা আলু চাষ করতে প্রায় 35 থেকে 40 হাজার টাকা খরচ, সারের থেকে বীজ থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে যে তাদের যে ইনভেস্ট হয়েছে, খরচ হয়েছে, তারা ধার দেনা করে। অনেক চাষি বলছিলেন আমরা ধার দেনা করে সারের দোকানে বাকি আছে, ধার করেছি, ব্যাংকের থেকে লোন নিয়েছি। তারা কীভাবে শোধ? তারা বলছিল, অনেক কান্নাকাটি করছিল যে আমরা কী করে ঋণ শোধ করবো। তো সরকার তো আলু চাষিদের পাশে নাই। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এখানে লাগু হয়নি, আমরা বিধানসভায় তুলে ধরেছি। কিন্তু প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা যদি সরকার লাগু করতো তাহলে তারা ক্ষতিপূরণ পেত, অনেক সুবিধা পেত, সে সাপোর্ট হতো, তাদের কিছু তো সাহায্য তারা পেত। কিন্তু কোনো রকম সাপোর্ট নেই। সেই জন্য আমি সমস্ত চাষিদের অনুরোধ করব, সামনে বিধানসভা নির্বাচন আছে, এই নির্বাচনে এই তৃণমূল কংগ্রেস সরকারকে চেঞ্জ করা যায় না, পরিবর্তন করা যায় না, পাল্টে বিজেপি সরকার প্রতিষ্ঠা করার জন্য অনুরোধ করব। চাষিরা বলছে যে আলুর তো এমনি দাম নেই, কিন্তু বস্তার দামটা অনেক বেশি। হ্যাঁ, বস্তা তো পাওয়া যাচ্ছে না, ব্ল্যাকে বিক্রি হচ্ছে বস্তা। আলুর দাম নাই, আলুটা যেখানে ভরবে না, যে বস্তাতে ভরবে, সে বস্তার অস্বাভাবিক দাম 35 টাকা 40 টাকা পার পিস, তাই না? কত করে পিস? 25, 30, 40 টাকা দাম, যেটা 5 টাকা 6 টাকা দাম, 7 টাকা 8 টাকা দাম। এত দাম কেন? মানে এখানেও কালোবাজারি, এখানেও তোলা তুলছে। প্রশাসন বলতে কিছু নাই, পশ্চিমবঙ্গের প্রশাসন বলতে কিছু নাই। যারা তোলা তুলে, যারা কালোবাজারি, তাদেরই সরকার। তৃণমূল বলছে কৃষকদের বন্ধু তারা। কৃষকের বন্ধু কি করে? আপনি কৃষককে জিজ্ঞেস করুন না। এখানে তো কৃষকরা আছে, আলু তুলছে, তো এখানে তো সমস্ত কৃষকরা আছে, এখানে তো সবাই কৃষক। এই এলাকায় দেখছেন না, আমাদের বেলাহার, সাঞ্জল, পাশে আমাদের শহরা আছে, ডাঙ্গাপাড়া আছে, মহেশপুরি আছে, হ্যাঁ, গোয়ালপাড়া আছে, সবাই কৃষক। এখানে প্রত্যেক কৃষকই আলু চাষ করেছে। তারা কান্নাকাটি করছে, জিজ্ঞেস করুন কৃষকের কাছ থেকে, জানুন বিষয়টা। সরকারকে আমি বলবো, রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলবো, যিনি প্রশাসনিক হেড আমাদের, তিনি মুখ্যমন্ত্রী, যিনি কৃষকদের পাশে এসে দাঁড়ান। কৃষক যে কান্না, সে কান্না শুনুন, তাদের পাশে দাঁড়ান, তাদের পাশে এসে সহযোগিতা করুন। সহযোগিতার কোনো দালাই নাই, কোনো খোঁজ খবর কিছু নাই। কৃষকরা যে অসহায় অবস্থায় আছে, সরকারের কোনো প্রতিনিধি, সরকারের কেউ এসছে? কেউ আসেনি। আমরা অনুরোধ করব কৃষকদের, সরকার বিজেপির হবে আগামী বিধানসভা নির্বাচনে, কৃষকদের সমস্ত রকম সুবিধা, ফসল বীমা যোজনা চালু হবে, ক্ষতিপূরণ তারা পাবে। আজকে ফসল বীমা যোজনা চালু থাকলে তাহলে ক্ষতিপূরণ পেত, এটা আমরা করবো। বাকি সমস্ত সুবিধা কৃষকরা পাবে, বিজেপি সরকার আনার জন্য আমরা বলছি।